প্রিয় ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি ম্যাজিক মকের প্রিন্ট করা প্রসেস A to Z পুরোটা দেখিয়ে দেবো। কত ডিগ্রি সেলসিয়াস মেশিনের, তারপরে আমাদের প্রিন্ট করতে কত সাইজ, তারপরে কিভাবে ডিজাইন করি, সম্পূর্ণ এই ভিডিওতে পুরো প্রসেস দেখিয়ে দেবো। ভিডিওটা না টেনে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটা যদি টান দেন তাহলে যে কোনো একটা জায়গা থেকে আপনি মিস করে যাবেন, সেই জায়গাটা আপনি পরে আবার খুঁজবেন। ওকে, এটা হচ্ছে রেড কালার ম্যাজিক মক, এটা প্রিন্ট করা পুরো প্রসেস দেখবো। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমরা এখন চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পরে এখানে আমরা যে ফটোটা প্রিন্ট করব ওইটা আমরা ইনপুট করব। ফাইলে যাব, ওপেন, ফটোটা আমরা ইনপুট করব। এই ফটোটা আমরা ইনপুট করব। এরকম পিএইচডি ডিজাইন আমরা আমাদের চ্যানেলে করে রাখি, গুগল ড্রাইভে আপলোড করি। আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে এরকম সুন্দর সুন্দর ডিজাইন ভিডিওর মাধ্যমে ফ্রিতে দেওয়া হয়। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ফ্রিতে ডিজাইন কালেক্ট করবেন, আর এই ডিজাইনে আপনারা কাস্টমারের ছবি দিয়ে প্রিন্ট করতে পারবেন। আমাদের চ্যানেলের মক ডিজাইন যে প্লে লিস্ট আছে ওখান থেকে একটু ভিজিট করে আসতে পারেন। ওকে, আমরা এখন এই ছবিটা প্রিন্ট করব। এই ছবিটা সর্বপ্রথম আমরা সাইজ ঠিক করব। আমরা আবার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে আমরা সাইজ নেব হচ্ছে, এখানে খেয়াল রাখবেন যে এখানে ইঞ্চিতে থাকবে, এখানে থাকবে ইঞ্চিতে। পরে এখানে আমরা দেব 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিচে থাকবে হচ্ছে 3.5। অনেকে 3.5 দেয়, অনেকে 3.2 দেয়, ওটা কোনো ম্যাটার না। আপনার যদি চান যে পুরো মকটা দিবেন তাহলে আপনি 3.5 দিবেন। আমি 3.5 দিয়ে করি। ওকে, আমরা এখন এখানে খেয়াল রাখবো রেজুলেশন থাকবে 308 জিবি, কালার থাকবে। আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখবেন যে মগের মাপে আমার একটা পেজ ওপেন হয়েছে। এখন আমি ওই ফটোটা এখান থেকে মুভ টুল সিলেক্ট করে মুভ করে নিয়ে এটার উপরে ছেড়ে দেবো। দেওয়ার পরে এখন আমার এটা একটু বড় করা আছে, পিএইচডি একটু ছোট করে নেব। কন্ট্রোল টি, ওকে, এখন আমার পুরো সাইজ হয়ে গেছে। কন্ট্রোল ই, ওকে। এখন এটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট করতে এখন কি করব, প্রিন্ট করার জন্য এখন আমরা একটা A4 সাইজের পেজ নেব। A4 সাইজের পেজ নিতে পারেন, আবার যদি না নেবে সরাসরিও করতে পারবেন। আমরা এতই করব না, আমরা একটা A4 সাইজের পেজ নিয়ে নেব। অনেক সময় দেখা যায় 2টা 3টা করা হয়, এই এক পেজে আপনি করতে পারবেন। যেমন A4 সাইজের একটা পেজ নিলাম, আবার ওইটাকে মুভ করে, এটাকে মুভ করে আমরা ওই পেজের উপর নিয়ে যাব। নিয়ে আমাদের সাইজ মতো আমরা বসিয়ে দেব। ওকে, আমরা এই পজিশনে ঠিক মিডিল বসাবেন, এটা আপনারা লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু আপনাদের দুই সাইডে অনেক সময় কেটে যেতে পারে। এখন আমরা একটা পেজ দেব। ওকে, আমরা পেজটা প্রিন্টারে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখন প্রিন্ট দিয়ে দেবো। কন্ট্রোল এ, আবার কন্ট্রোল পি দিলেও আপনার প্রিন্ট দিতে পারবেন। ওকে, আমরা সরাসরি একদম ম্যানুয়ালি যে প্রসেস ওগুলো দেখিয়ে দিই। আমরা আবার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পরে এখানে একটু লক্ষ্য রাখবেন যে আপনার কোনো সাইড ফটো কাটা যাচ্ছে কিনা। এবার আমরা প্রিন্টের সেটিংটা ঠিক করব। এখানে দেখছেন যে ফটোশপ ম্যানেজার কালার আছে, আপনারা প্রিন্টার ম্যানেজার কালারও দিতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, উপরে আপনাদের প্রিন্টারের নাম সিলেক্ট করবেন। যেমন আমার এপসন L130, আমি L130 সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা সেটিংসে যাবেন। প্রিন্ট সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন A4 সাইজ, এটা ঠিক করবেন। আচ্ছা, নিচে পেপার, এপসন ম্যাট, তারপরে কোয়ালিটি হাই কোয়ালিটিটা দিলে আমাদের একটু দ্রুত বাইর হয়, আর যদি মিডিয়াম কোয়ালিটি দেই একটু লেট হয়, আর হাই কোয়ালিটি দিলে আমাদের একটু কাজটা ভালো হয় আর কি, প্রিন্টটা ভালো হয়। কালিটা একটু বেশি লাগে, প্রিন্টটা একটু ভালো হয়। তা আমার সেটা কালিটা বেশি লাগলো সেটা ম্যাটার না, আমার কাস্টমার যাতে ভালো থাকে আমার সেদিকে ফোকাস করতে হবে। এই জন্য আমরা হাই কোয়ালিটি সবসময় রাখবো। ওকে, হাই কোয়ালিটির পরে আমরা এখন এখানে মোটামুটি শেষ, এখানে আর কিছু করা লাগবে না। এই যে মোর অপশনে যাব। মোর অপশনে যাওয়ার পরে উপরে A4
সাইজ নিচেও A4 সাইজ দুইটাই ঠিক রাখবেন। যদি উপরে একটা থাকে নিচে একটা থাকে তাহলে কিন্তু আপনার পেজ পুরোটা পাবেন, হয়তো মাঝখান থেকে কেটে যেতে পারে, দেখা যায় যে এক সাইডই পাচ্ছে এক সাইডই পাচ্ছে না, এরকম হবে। এজন্য দুইটাই আপনারা একই রাখবেন, A4 ওকে। তারপরে নিচে দেখবেন যে আমরা যেহেতু ফটোটা উপরে পার্ট এভাবে লাগাবো, লাগানোর জন্য আমাদের দেখবেন যে সবসময় আমাদের মিরর পিন থাকা লাগবে, মানে পিনটা আমরা উল্টো ভাবে করবো। চাইলে আপনারা প্রথমে পেজে উল্টো করতে পারবেন, আমার এখান থেকে সবচেয়ে সুবিধা হয়, এখান থেকে আড়ে যেমন খালি মিরর অপশনটা সিলেক্ট করলে ওকে। এখানে ভালো করে লক্ষ্য রাখবেন যে মিরর অপশন সিলেক্ট করা থাকবে ওকে। তারপরে এখানে আর কোনো কাজ নাই, সম্পূর্ণ ক্লিয়ার। এখন আমি ওকে প্রিন্ট ওকে আমাদের কম্পিউটারের কাজ শেষ। আমরা দেখবো এখন আমাদের প্রিন্টারে কিভাবে কি করি। ওকে, আমরা এখন দেখি আমাদের প্রিন্টটা কেমন হচ্ছে। তো একটা কথা, আমরা এখানে মেশিনটা রেডি হতে থাক, মেশিন ওপেন করলাম, ওপেন করে আমরা মেশিনের সেটিংটা ঠিক করে নেবো। আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন যেমন সেটিংসে আমি আসলাম, আসার পরে এই যে একটা দেখবেন যে যে টু অপশনটা এখানে থাকবে। যদি আপনাদের কম্বো প্যাকেজ থাকে, এরকম ডিজিটাল মেশিন থাকে, তাহলে এটা ফলো করবেন। হ্যাঁ, এখানে টুতে থাকবে। টুতে থাকার পরে আমরা সর্বপ্রথম আমাদের সেলসিয়াস কত থাকবে, সেলসিয়াস থাকবে এখানে সেটিংসে যদি ক্লিক, হ্যাঁ এখানে সেলসিয়াস থাকবে আপনার 200 ডিগ্রি ওকে। এখানে প্লাসে বাড়বে মাইনাসে কমবে ওকে। তারপর আবার সেটিংসে ক্লিক করব, সেকেন্ড এখানে প্লাসে বাড়বে মাইনাসে কমবে, এখানে আমরা 120 সেকেন্ড দেবো ওকে। আবার সেটিংয়ে ক্লিক করবো, আর এখানে টুতে থাকবে। দেখবেন আমাদের মেশিনটা রেডি হতে থাকবে। মেশিন রেডি হওয়ার পরে আমরা আমাদের প্রিন্ট করাও শেষ। এখন আমরা এটা আমাদের প্রিন্ট করা শেষ, এটা হচ্ছে আমাদের প্রিন্ট কোয়ালিটি। এখন আমরা সুন্দর করে সাইড দিয়ে কেটে নেব। একটু অপেক্ষা করবেন, 1 থেকে 2 মিনিট একটু ড্রাই করে নেবেন। একটু ড্রাই করে নিলে ভালো হয়, 1 থেকে 2 মিনিট ওকে। আর আমাদের মেশিনটা রেডি হবে, তার ভিতরে আমরা আরেকটা কাজ করব ওকে। এখন আমরা এটা 5 সেকেন্ডের মতো একটু ফ্রি হিট দিয়ে দেবো, 5 সেকেন্ড ওকে। আমরা এটা বসাবো, আমরা এটা সুন্দর করে বসাবো। যদি একটু এদিকে ওদিকে হয় তাহলে কিন্তু আমাদের স্ট্যান্ড ভেঙে যেতে পারে। আমরা সুন্দর মাপ মতো বসাবো। বসানোর পরে লক্ষ্য রাখবেন যে ওকে 3 থেকে 4 সেকেন্ড একটু হিট দিলে অসুবিধা নাই, 3 থেকে 4 সেকেন্ড একটু হিট দিয়ে নেবেন, ফ্রি হিট ওকে। আমরা এটা এখন ওকে, এই যে ওকে ফ্রি হিট দেওয়া শেষ। এখন আমরা এটা কাটবো, সুন্দর করে কেটে নেব। অনেকে সিজার দিয়ে কাটে, অনেকে মেশিন দিয়ে কাটে, আমরা সিজার দিয়েই কাটি, আমরা মেশিন দিয়ে কাটি না। আর ভিউয়ার্স, আমাদের চ্যানেলের সাথে থাকবেন সব সময়। আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপলোড করা হয়, এই ডিজাইনে আপনারা পিএইচডি আকারে দেওয়া হয়, সম্পূর্ণ এডিটেবল। আপনারা ওখান থেকে ফটোটা চেঞ্জ করে, শুধু কাস্টমারের ফটো চেঞ্জ করে আপনি 1 থেকে 2 মিনিটের ভিতরে প্রিন্ট করে আপনারা কাস্টমারের দিতে পারবেন। আপনাদের ডিজাইন করতেও সময় লাগবে না, কষ্ট ছাড়াই ফ্রিতে, আমরা একবারে ফ্রিতে দিয়ে থাকি। খালি আমাদের চ্যানেলে ভিডিওটা দেখে পাসওয়ার্ড কানেক্ট করে জিপ ফাইলটা আনজিপ করবেন, এইটুকুই ওকে। আমরা পুরো সাইডটা সুন্দর করে কাটছি, কাটার পরে এখন আমরা এটা ওকে, এটা থার্মাল টেপ, আমরা থার্মাল টেপ দিয়ে সুন্দর করে মগে লাগিয়ে নেব। যেহেতু আমাদের অনেক হিট, এই টেপটা হিট দিলেও কোনো সমস্যা হয় না, থার্মাল টেপ। এই জন্য এটা আপনারা যেখান থেকে মগ কালেক্ট করবেন, যেখান থেকে আপনারা মেশিন কানেক্ট করবেন, সাবলিমেশন যত কিছু আছে সবকিছু কালেক্ট করবেন, ওখানেই পাবেন। আবার এটা কাটার জন্য মেশিন আছে, ওটাও আপনাদের কিনতে হবে। আমি হাতেই কাটি। তিনটা 4টা কেটে নিলে হবে। আমরা সুন্দর করে আগে কেটে রাখবো ওকে। এখন আমরা এটা সুন্দর করে আমরা মগে লাগিয়ে নেব, সুন্দর করে মগে লাগিয়ে নেব।
আপনার সব সাইডটা ঠিক রাখতে হবে, খেয়াল রাখবেন উপর থেকে নিচে সব সাইড ঠিক রাখতে, তাহলে সমান হবে। দেখা যায় আঁকা বাঁকা যদি হয় তাহলে আপনার কাস্টমার হয়তো না পছন্দ হইতে পারে। এই জন্য আপনি যাতে আঁকা বাঁকা না হয় এদিকে সুন্দর করে লক্ষ্য রাখবেন, নিচে কতটা ফাঁকা থাকবে, উপরে কতটা ফাঁকা থাকবে, এটা সুন্দর করে ফলো করবেন। আবার সব মগ কিন্তু এক না, যেমন এটা একটু হাইটে কিন্তু 2 মিলি মতো বড় আছে, সেভাবে আপনারা ঠিক করে নেবেন। মগটা আগে মেজারমেন্ট করে নেবেন, মেজারমেন্ট করে আপনারা ইঞ্চিতে কাজ করবেন, সবচেয়ে ইঞ্চিতে কাজ করাটাই সহজ। দেখেন সুন্দর করে আমরা এটা 70 সাইডে লাগিয়ে নিছি। এখন আমরা এটা পিন দেব মেশিন। এই দেখেন আমরা সুন্দর করে এটা ঢোকানোর সময় ফলো করব যাতে মেশিং এর সাইডে যেন এটার উপরে ঘষা না লাগে। এটা ঘষা লাগলে দেখা যায় এক সাইড উঠে যাবে, এক সাইড উঠে গেলে আপনার আবার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, মগটাও নষ্ট হবে সাথে। ওই এক সাইড উঠে গেছে, আপনি ওইভাবে পিন দিয়ে দিয়েছেন, তখন আপনার মগটা নষ্ট, ডিজাইনটাও নষ্ট। আমরা এটা সুন্দর করে আস্তে 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 দেব ভিতরে, সুন্দর করে দেখে দেবো যাতে আমাদের একটু নড়াচড়া না করে। এটা তো প্রথমে বলে দিছি যে এটা সবসময় আপনাদের পজিশন অনুযায়ী রাখবেন, যদি এই সাইড ওই সাইড একটু বেশি হয় তাহলে ভেঙেও যেতে পারে। ওকে, 120 সেকেন্ড আমরা ওয়েট করব, মগটা হয়ে যাবে, মেশিন অটোমেটিক অ্যালার্ম দিয়ে দিবে। ওকে, আমাদের 120 সেকেন্ড শেষ, এখন আমাদের মেশিন অ্যালার্ম দিচ্ছে। আমরা এখন এটা আবার ছাড়িয়ে নেব। ওকে, দেখেন পুরো মগটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, পুরো মগটা এখন হোয়াইট কালার হয়ে গেছে, এখন কিন্তু রেড কালার নাই। এখন গরম অবস্থায় আপনি উঠাইতে পারেন। আর আপনার অবশ্যই হ্যান্ড গ্লোভস, মেশিন যখন নেবেন তখন এরকম একটা হ্যান্ড গ্লোভস দিবেন। আপনি এটা চাইলে পরে কাজ করতে পারেন, না চাইলে না করবেন, সেটা আপনার সেফটির জন্য, আপনার সেফটি আপনি ঠিক করবেন, তাই না? ওকে, আমরা এখন এটা একটু ঠান্ডা হোক তারপরে উঠাই। গরম অবস্থা উঠাইলে অসুবিধা নাই, গরম অবস্থা উঠানো যায় একটু। ওকে, আমরা এখন গরম অবস্থায় উঠেছি, দেখেন আমরা গরম অবস্থায় উঠিয়ে ফেলছি। ওকে, আমরা এখন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পানি দিয়ে একটু ট্রাই করব। ওকে, ঠান্ডা হয়ে যাক তারপরে দেখাবো। তারপরে আবার এটা দেখেন এখানে কিন্তু আর নাই, এটা হিট ট্রান্সফার পেপার, হিট ট্রান্সফার হয়ে মানে এখানে যে এটা পিন করছে আমি, এটা ট্রান্সফার হয়ে মগে লাগছে। এখন আমাদের মগ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই অবস্থা। আগে দেখছেন আমরা গরম থাকা অবস্থায় কিরকম ছবিটা ফর্সা ছিল, কিরকম ফুটছিল, এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পরে এই অবস্থা। ম্যাজিক মগ বলা হয় এই জন্য। আর এই যে ব্ল্যাক কালারটা দেখছেন, এটার ভিতরে কিন্তু 50% বোঝা যায়, এটা 50% ঠান্ডা হওয়ার পরে 50% বোঝা যায়। আর এটা ঠান্ডা হওয়ার পরে 10% এরকম বোঝা যায়, 10% এরকম, মানে এটা হালকা বোঝা যায়, এটা একটু বেশি বোঝা যাচ্ছে আর কি। রেড কালার আর ব্ল্যাক কালারের ভিতরে এটুকু আর কি ডিফারেন্স। আর গরম পানি দেওয়ার পরে কিরকম হয়, পানি, গরম দুধ, গরম কফি, গরম যে কোনো কিছু দেওয়ার পরে এটা সুন্দর করে আরো ফুটে ওঠে। দেখেন আমরা এখন গরম পানি দেব। এই দেখেন আমরা এখন গরম পানি দিচ্ছি, এখন মগ দেখেন আস্তে আস্তে কিন্তু ফটোটা ফুটে উঠছে। এই দেখেন, এদিকে দেখেন হোয়াইট কালার হয়ে যাচ্ছে, রেড কালার মগ কিন্তু হোয়াইট কালার হয়ে যাচ্ছে। দেখেন এখন ফটোটা দেখেন কত উজ্জ্বল হচ্ছে, দেখেন কত সুন্দর করে মগটা, ফটোটা এখন উজ্জ্বল হয়ে গেছে। এটারে এই জন্য ম্যাজিক মগ বলা হয়, যাতে পিন করার পরে থাকবে না, যখন গরম পানি দিবেন কি গরম দুধ দিবেন, কফি দিবেন, তখন ছবিটা অনেক উজ্জ্বল হয়ে যাবে, এই জন্য এটারে ম্যাজিক বলে। আর আমাদের কাছে অন্য মগও আছে, যেমন এগুলা জরি মগ আছে, এটিও পিন করে দিলে এটি গরম পানি দিয়ে লাগে না, সব সময় থাকে। তারপরে এটা যেটা দিয়ে পানি দিচ্ছি এটাও কিন্তু চায়না মগ, এটা গরম পানি দিয়ে লাগে না, এটা পিন করার পর সবসময় থাকে।
এরকম অনেক ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর যাদের মগ লাগবে, যারা এরকম মগের প্রিন্ট করেন, তাদের জন্য পিএইচডিও দিয়ে থাকি আমরা। যাদের গেঞ্জি লাগবে আমাদের চ্যানেলে ভিডিওটা দেখবেন, দেখে যেটা পছন্দ হয় আমাদের বলবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করি। একবারে আপনি যেখান থেকে ফোন দিবেন, যেখান থেকে অর্ডার করবেন, সেখানে আপনার হাতে মাল পৌঁছে যাবে, তারপরে আপনি টাকা পেড করবেন। ওকে, দেখেন মগটা কিন্তু অনেক সুন্দর উজ্জ্বল। ওকে গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন।